নমস্কার, সুস্বাগত সবাইকে। গুড ইভিনিং। বুধবার সন্ধেবেলাটা টিভির সামনে একটু ভিড় হয়, আমি জানি। আমাকে অনেকে বলেছেন যে এই সময়ে লুই সার্ভালের প্রোডাক্ট দেখবার জন্য অনেকের পছন্দের নানান অন্যান্য অনুষ্ঠান স্যাক্রিফাইস করতে হয়। বাড়িতে কেউ না কেউ তো দেখবেন, টিভির সামনে বসবেন। তো কাজেই লুই সার্ভালের জন্য এই টাইমটাকে আপনারা রাখবেন, কারণ সময়টা আপনাদের জন্য। আমি চাই ঠিক যেভাবে বাইরে বৃষ্টি হচ্ছে এইভাবেই বর্ষা পড়তে থাকুক। তার কারণ প্রকৃতি কতটা সবুজ হয়ে উঠেছে, আর একই সঙ্গে মানুষের মনও সবুজ হয়েছে। দেখুন, বর্ষাকালে যতগুলো প্রোগ্রাম করলাম আমরা, কিন্তু আপনাদের পছন্দের মানুষ দোয়েলকেও নানান রকম রূপে দেখলাম, রঙে দেখলাম, সজীবতায় দেখলাম। দেখুন, লুকিং ফ্যাবুলাস দোয়েল চৌধুরী, মানে জেনুইনলি বিউটিফুল, জেনুইনলি। দেয়ার ইজ দ্যাট no adjective is special by which that I can describe দোয়েল। অসাধারণ লাগছে। আমার কথা হচ্ছে যে বৃষ্টির দিনে, বর্ষার দিনে মানুষ কিভাবে নিজেকে সুন্দর রাখতে পারে, কী করে নিজেকে উদ্দীপ্ত রাখতে পারে। আমি এক্ষুনি আমার এক বন্ধু বলছে, আমি ওর একটা কথা যাওয়ার একটা কথা যে আজ বৃষ্টি পড়ছে যাব না। দেখুন, শি ইজ দ্য লেডি, শি ইজ আ জেনুইন লেডি, ওয়ার্ক প্রন লেডি, যে এই অনুষ্ঠান করতে আমাদের এয়ারপোর্টের কাছে কি পরিমাণ জ্যাম হচ্ছে। ইট ইজ কল্ড ডেডিকেশন, দিস ইজ কল্ড কমিটমেন্ট। বিউটি এমন একটা জিনিস না, যদি আপনি কমিটেড না হন যে আমি সুন্দর হব বা ভালো হব বা রূপসী হব বা এক্সট্রাঅর্ডিনারি হব, ইউ কান্ট ডু। সো কমিটমেন্ট কতটা ইম্পর্টেন্ট, প্রথম আজকে দোয়েলের থেকে জানবো। স্বাগত জানাবো দোয়েলকে, আজকের গেস্ট ডেফিনেটলি লুই সার্ভালের আজকের এই অনুষ্ঠানে। আজকের ইস্যুটাও ব্যাপক একটা ইস্যু, বডি কেয়ার। আমরা আলোচনা করব বডি কেয়ার নিয়ে। কিন্তু এই যে আমি এই যে নিজেকে এনথুয়াজিস্টিক্যালি প্রেজেন্ট করানো, কেউ যদি শিখতে চায় তো দোয়েল ইজ এ ওয়ান অ্যান্ড অনলি এক্সাম্পল। দোয়েল, আমি একটা কথা বলছি, এই যে একটা প্রোগ্রাম করার পেছনে যে এনথু লাগে, যে কমিটমেন্ট, ডেডিকেশন লাগে, আজকের দিনে দাঁড়িয়ে মানুষের মধ্যে একটা বিষয় হচ্ছে লেথার্জি। আমি কেন তোমায় এই কথা বলছি, অনেকে এই যে তোমরা বলো না যে ক্লিনিং, টোনিং ময়শ্চারাইজিং করতে, অনেকে বলে যেমন সময় হয় না করার। সো তুমি ভাবো যে কি লেথার্জি তাকে নিজেকে ভালো রাখার জন্য এইটুকুনি সময় সে বার করতে পারে না। তো তুমি একটু আমায় প্রথম বলো যে এর কেমিস্ট্রিটা কি, এটাকে কি করে বুস্ট আপ করবে সৌন্দর্যের জন্য। কমিটমেন্ট কত, প্রোডাক্ট তো পরে, ফার্স্ট হচ্ছে কমিটমেন্ট, যে আমি সময় দেবো, ডেডিকেশন, এটা কতটা ইম্পর্টেন্ট। দেখো, আমার কাছে যারা ইউ আর লুকিং জেনুইনলি বিউটিফুল। আমি আবার আরেকবার রিপিট করছি, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা ফোন করে আর কি, ধরো স্কিনের জন্য হোক বা হেয়ারের জন্য হোক, খুব কম সংখ্যকই মানুষ আছে যারা প্রোডাক্ট ইউজ করে এবং ফিডব্যাকও দেয়, কিন্তু বেশিরভাগ মানুষও আজকের ডেটে জিজ্ঞাসা করে যে আমার স্কিনের এই প্রবলেম বা হেয়ারের এই প্রবলেম। দেখো, সাধারণত মোটামুটি স্কিন যতই তুমি হেলদি একটা রুটিন ফলো করো, স্কিনের একটা বৈষম্য দেখা যাবে, যে কোথাও একটা পিম্পলস বা কোথাও একটা দাগের সমস্যা বা কিছু। কারণ আমরা হচ্ছে রক্ত মাংসে গড়া মানুষ, আমাদের পলিউশনে যেতে হচ্ছে, সানরেজে থাকতে হচ্ছে, যার ফলে আমাদের দৈনন্দিন আমাদের যে চাহিদাগুলো, স্কিনের যে নিডসগুলো, সেটা আমরা ঠিক মতন পূরণ করতে পারি না। কেউ কর্মরত মহিলা, কেউ ঠিক মতন টাইম দিতে পারি না, যেটা তুমি বলছো বারবার যে টাইম, আমার স্কিনকে টাইম দিতে হবে, হেয়ারকে টাইম দিতে হবে, তাহলে আমার আজকের ডেটেও কিন্তু কোনো কোয়েশ্চেন থাকার নয়, কিন্তু তবুও কোয়েশ্চেন থেকে যায়। আজকে যে টপিকটা বডি কেয়ারের কথাটা তুমি যেটা বলছো, মানুষ স্কিনের বলো, ফেসের কথা বলো বা হেয়ারের জন্য বলো, অনেক অনেক মানুষ আছে এখনও অবধি পিছিয়ে। তারা এখনও ভাবে যে মুখে সাবান ইউজ করে নেবো, একটা বাইরে বেরোনোর সময় একটুখানি পাউডার পাফ করে নেবো, বা রাত্রিবেলা দরকার নেই, আমার এমনিতেই গরমকালে স্কিন থেকে অয়েল বেরোচ্ছে, সেরকম কোনো দরকার পড়ে না, এমনি স্কিন অয়েলি থাকে, কিসের দরকার। হ্যাঁ, চড়া রোদে গেলে তখন আমি কোনো সময় আলমারি থেকে বার করে একটা সানস্ক্রিন ইউজ করে নেব। এই যে মানসিকতা, এটা হচ্ছে প্রপার কলকাতা না দেখতে পেলেও আমি প্রত্যন্ত গ্রামে, নর্থ 24 পরগনার দিকে হয়তো অনেকে রেগে যাবে যে আমরা তো ঠিক মতন মেনটেন করি, কেন বলছেন, কিন্তু এরকমও অনেক জায়গায় আছে, সে বীরনগর, তাহিরপুর, রানাঘাট বা নদিয়ার দিকে, শান্তিপুর, এরকমও জায়গা আছে যে যারা এখনো অবধি সাবান দিয়েই মুখ ধুচ্ছে, ট্যালকাম পাউডারটা গায়ের বদলে সে মুখেও মাখছে, অনেক কিছু এরকম করছে ভুলভাল, বা চুলেতেও সাবান দিচ্ছে।
এরকমও আছে, কিন্তু আবার এরকমও আছে যে হ্যাঁ ত্বক মানে স্কিনটা, ফেসের স্কিন, হেয়ার, বডির ত্বক তিনটেই ঠিক মতন মেনটেন করছে, বা এরকম মানুষও আছে। আচ্ছা, এবার আজকে দেখুন, আপনারা তো ফোন করবেন, আমি সবসময় বলি যে বুধবারের অনুষ্ঠান মানে আপনাদের একটা বড় রোল থাকে। সেই রোলটা কি? এই অনুষ্ঠানে ফোন করে কথা বলা। আমরা মুখের যত্ন তাও কিছু লোক করি, আমরা চুলের যত্ন যখন ওই চুল পড়ে যায় তখন থেকে শুরু করি, কেয়ারফুল থাকি, অনেকে আবার এমনি চুলের যত্ন করেন, কিন্তু বডি কেয়ার মানে আ ফিউ পিপল এই ব্যাপারে কনসিয়াস থাকে বলে আমার মনে হয়, কারণ এটা আমরা শহরাঞ্চলে দেখি। কিন্তু ওই যে দোয়েল যে কথা বললেন যে একটু প্রত্যন্ত যদি মফস্বলে চলে যাও, সেখানে চুল স্কিনের, দোয়েল বললেন না যে ওয়ার্কিং লেডি, আমি তো এরকম দোয়েলকে বলবো, অনেককে দেখেছি বাড়িতে রান্না বান্না করতে গিয়ে নিজের কেয়ারটুকু করার সময় পান না। ওয়ার্কিং লেডি তো, ওয়ার্কিং মানে বাইরে গিয়ে কাজ করা তো আপনি ছেড়ে দিন, ছোড় দেবো বাদ, বিশাল বড় সংসার, বড় সেখানে ছেলে মেয়ে আছে, শ্বশুর শাশুড়ি আছে, বাড়িতে অনেক লোক আছে, অনেকে আছে। একদম এক্স্যাক্টলি ঠিক কথাই বলেছো। ওয়ার্কশপে এসে তারা নিজেরাই বলে সারা দিন কাজ করতে করতে সময় পাই না ম্যাডাম, আমি পরিচর্যা কখন করব, আসে এরকমও বলে আমাকে। তো তাদের ক্ষেত্রে বলছি যে আজকে যে টপিকটা, আবার এরকমও আছে, প্রচুর ফোন পাই যে বডির ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে, মুখটা ঠিকঠাক আছে, হেয়ারটাও ম্যানেজেবল, কিন্তু বডির জন্য কি করব, প্রচুর ট্যান পড়ে গেছে। মানে বডির ট্যানটা না এক এক সময় এরকম হয় যে শীতকালে আমরা সোয়েটার পরে বা শাল নিয়ে জ্যাকেট পরে মেকআপ করতে পারি, মেকআপ দিতে পারি, কিন্তু আমাদের গরমকালে বেশিরভাগ আমরা স্লিভলেস পরি বা একটা ব্লাউজ কাটা, একটা কোনো ডিজাইনার কোনো ব্লাউজ পরি, সেই সময়টাই অসুবিধা হয়, বিভৎস রকমের ট্যানিং এর সমস্যা এসে যায়। মানে যখন বডি পার্টটা বেশি এক্সপোজ থাকে প্রচন্ড, মানে আর এক গরমকালে বেশিরভাগ মেয়েরাই কিন্তু খুব খোলামেলা ড্রেস পরে, তো সেটা গরমের জন্য কিন্তু ট্যানটাও সেই বেশি বেশি হয়ে যায়, ট্যানটাও বেশি পড়ে। তো সেই কারণে আজকে বডির ট্যানের জন্য বা বডির শুষ্কতার জন্য একটু আলোচনা করব। কারণ দেখো, আমাদের প্রত্যেকেরই কম বেশি ঘাম হয়, এবার ঘামের সাথে আমাদের পলিউশন বলো, আমাদের একটা সানরেজের তাপ বলো, সব কিছু মিক্স করে একটা ব্যাকটেরিয়া ফর্ম করে, সেই ব্যাকটেরিয়ার জন্য আমাদের ঘামে দুর্গন্ধ হয়, প্লাস হচ্ছে কি বডির রুক্ষতা চলে আসে। কারণ আর্দ্রতা, এই ঘর্মাক্ত অবস্থায় আমরা মনে করতে পারি যে আমার বডি তেল তেল করছে, কিন্তু যখন ঘামটা শুকিয়ে যায়, মানে যখন আমি এসিতে ঢুকছি, ঘাম শুকিয়ে গেল বা আমি মুছে নিচ্ছি ঘামটা, তারপরে আমরা ফিল করি আমার বডি কিন্তু শুকনো হয়ে গেছে, ড্রাই ফিল করি। আর একটা কি ফিল করি, মানে মুখের থেকে কিন্তু হাতগুলো খুব কালো লাগছে, গলাটা কালো লাগছে, পিঠটা কালো লাগছে। মানে এই জিনিসগুলো আমরা তখনই খেয়াল করি যখন একদম লাস্টের দিকে অনেকটা ট্যান পড়ে যায়, প্রথমের দিকে কিন্তু আমরা অতটা খেয়াল করি না। মানে বাই দ্য ওয়ে তখন বোঝাও যায়, প্রথমে হয়তো অতটা বোঝা যায় না, প্রথমে বোঝা যায় না, কারণ বডির ট্যানটা আমরা অনেক সময় কি ছাতা ইউজ করছি ধরুন, বা আমরা অনেক সময় এমনও আছে যে বর্ষাকাল, এখন বৃষ্টি চলে এলো, খুব গরমকালে আমরা ছাতা ইউজ করি, বা অনেকে আছে কনসাস, মানে স্লিভলেস পরবই না, ফুল স্লিভ পরবো গরমকালে, এটা খুব কম সংখ্যকই মানুষ। কিন্তু যারা এরকম দীর্ঘদিন ধরে করে ফেলে, মানে বেশিরভাগ গরমটাই না থাকতে পেরে স্লিভলেস পরছে বা খোলামেলা ড্রেস পরছে, তারা এই বর্ষাকাল থেকে শীতকালের মধ্যে নোটিস করে আমার বডিতে প্রচুর ট্যান পড়ে গেছে। আসলে ব্যাপার কি, আমরা মুখটা আয়নার সামনে দেখি, এক্সপোজড অংশ আর আনএক্সপোজড অংশ, এই দুটো ডিফারেন্স বুঝতে গেলে তো তাকে খানিকটা ওপেনলি আয়নার সামনে নিজেকেও দাঁড়াতে হবে। একদমই। এটাও কিন্তু অনেকে হয়তো করার সময় পায় না, অবকাশ পান না, বা আমাদের কি হয়, আমাদের যেখানে ওয়াশরুম বা আমরা যেখানে স্নান করি, আমাদের সেখানে পর্যাপ্ত নিজেকে দেখার মতো ব্যবস্থা অনেকের নেই। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা অনেকে এখন নতুন ওয়েস্টার্ন অনেক রকম মডিউলার টাইপের এখন তৈরি হচ্ছে, ওয়াশরুম তৈরি হচ্ছে, মানে বাথরুম তৈরি হচ্ছে, কিন্তু আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা পাই না। ছোট্ট হয়তো একটা আয়না লাগানো রয়েছে। আমি এই যে ট্যানটা পড়ছে, যেটা দোয়েল বলছেন একদম ঠিক, যে খোলা অংশ আর ঢাকা অংশ, তাতে এই যে আমাদের হাতে, আমাদের পিঠে, আমাদের গলার এখানে, আমরা বুঝবো কি করে? বুঝতেই পারি না আমরা। এবার তুমি বলো এর ট্রিটমেন্টের উপায়টা। এই বোঝাটা আবার আমরা না বুঝে যখন সামনের ব্যক্তি আমাদেরকে বলে না যে তোর গলাটা বা ঘাটটা বা পিঠটা তো ভীষণ পুড়ে গেছে, কেন রে কিছু করিস না, তখনই আমাদের কিন্তু টনকটা নড়ে, তার আগে নড়ে না। তো এই জিনিসগুলোর মধ্যে বলবো, প্রথমেই কিন্তু একটা সাইন অফ আপনার বডির শুষ্কতা, মানে আপনার বডি যদি খুব ড্রাই হয়ে যায়, ভীষণ শুষ্কতা আপনার বডিটা, আপনি দেখছেন যে আপনি নখের আঁচড় দিলে আপনার একটা সাদা স্পট পড়ছে, তাহলে তখনই বুঝতে হবে আপনার বডি কিন্তু ঠিক মতন প্রপার পুষ্টি পাচ্ছে না।
স্কিনকে আপনি পুষ্টি দিচ্ছেন, আপনি সেরাম ইউজ করছেন, ফেস ওয়াশ ইউজ করছেন, ক্রিম ইউজ করছেন, লোশন ইউজ করছেন, রাত্রিবেলা ভালো হেভি নাইট ক্রিম ইউজ করছেন, কিন্তু বডি পারপাসে আপনার যখন মনে হবে আপনার আমি এই কটা দিন খুব গরমের জন্য এসিতে শুয়েছি, আমার স্কিনটা ড্রাই ড্রাই লাগছে, এখন একটু আমি লোশন ইউজ করছি কদিন, আমার ঠিক হয়ে গেছে, তা কিন্তু নয়। এটা কিন্তু সলভ হলো না আপনার প্রবলেম। এটা দীর্ঘদিন ধরে আস্তে আস্তে কী হবে, আপনার ভেতরে পুষ্টি ঢুকছে না। আমাদের বডির বারবার করে বলছি, প্রত্যেকটা ফলিকলের সাথে কিন্তু আমাদের হেয়ারের সাথে ফলিকল যুক্ত। ফলিকলের ভেতরে যদি আমাদের এই যে পোর্সের ভেতরে আমাদের যে লেয়ার্সগুলো থাকে, আমাদের পুষ্টি দিতে হবে। পুষ্টি না দিলে কি আপনার স্ক্যাল্প বলুন, কি আপনার বডির পার্টসে বলুন, বা ফেসের জন্য বলুন, সব দিক থেকে শুষ্কতা চলে আসলেই মাছের আঁশের মতন স্কিন হয়ে যায়, আর শুষ্কতা চলে আসলেই বডির পার্টসটা পুরো আস্তে আস্তে কালোর দিকে চলে যায়। ফোন কোথায়? আপনারা তাড়াতাড়ি ফোন করুন, ফোন নেওয়ার জন্য আমরা ওয়েট করছি, আপনাদের যাদের এই ধরনের প্রবলেম আছে। তবে আমার আজও মনে আছে দোয়েল আমাদের ওই মানে মাস দুয়েক আগে দোয়েল বলেছিলেন যে স্কিনের মানে ফেসের স্কিনের এক্সফোলিয়েশনের কথা। হ্যাঁ, আজকে তো এবার আমরা বডিকে কি করে এক্সফোলিয়েট করব এটাও আমরা কিন্তু আজকে জেনে নেব ম্যাডামের থেকে। কিন্তু তার আগে ফোন রয়েছে একজনের, ফোন নিয়ে দেখি কে রয়েছেন আমাদের সঙ্গে। কে আছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি শ্রেয়া বলছি। কোথা থেকে শ্রেয়া? আমি রানাঘাট থেকে বলছি। আমার প্রচন্ড হেয়ার ফল হচ্ছে আর গ্যান্ডফ প্রচন্ড, তো আর চুলও উঠে যাচ্ছে, মানে সামনেটা ফাঁকা হয়ে গেছে, তো কি করব বুঝতে পারছি না। বয়স কত? বয়স কত? বয়স এই 30 কাছাকাছি। 30-র কাছাকাছিতে চুল পড়ে গেলে কি করে চলবে এখন? ঠিক আছে, দেখি ম্যাডাম কি বলেন। তো হ্যাঁ, কি হয়েছে? কি বললে সেটাই। লাস্টে? সেই তো আমার চুল পড়ে যাচ্ছে, সামনেটা ফাঁকা হয়ে গেছে আর প্রচন্ড ড্যান্ড্রফ। আচ্ছা, তুমি কি আরেকবারও আমাকে ফোন করেছিলে আগে? না 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 না, ফোন এই করিনি। ফার্স্ট টাইম? হ্যাঁ, ফার্স্ট টাইম। লুইসের প্রোডাক্ট সম্পর্কে কোনো আইডিয়া আছে? দেখেছো আগে এর প্রোগ্রাম? না না না, প্রোগ্রাম দেখেছি কিন্তু কোনো প্রোডাক্ট ইউজ করিনি। আচ্ছা, রানাঘাটে বলে রাখি, রানাঘাটে মণিমোহন, আদিমণিমোহন, মণিমোহন, এই 3টে দোকান ছাড়াও অন্যান্য সব দোকানেই পাবে। এই 3টে দোকানে তো পাবেই, তুমি যে কোনো একটা দোকানে গিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারো। তোমার দেখো স্ক্যাল্পে তুমি বলছো খুশকি আছে, নিজেই স্বীকার করছো, তো স্ক্যাল্প অয়েলিও বলছো, হেয়ার ফল হচ্ছে, তো মেনলি একটা কথাই বলবো, তুমি যে প্রোডাক্ট বেচেছো সেটা কাজ হচ্ছে না, তার জন্যই তোমার হেয়ার ফলটা হচ্ছে। প্লাস তুমি কিভাবে লাইফস্টাইল লিড করো সেটা তোমার সাথে সামনাসামনি আমি কথা বলতে চাই। সেপ্টেম্বর মাসে মণিমোহনে আমার প্রোগ্রাম আছে, আদিমণিমোহনে আমার প্রোগ্রাম আছে, আমি আগেই বলে রাখলাম। ডেট আর টাইমটা এখনও ফিক্সড হয়নি বলে সেটা অ্যানাউন্সমেন্ট আজকে হবে না, কিন্তু অবশ্যই একবার সামনে দেখিয়ে নেবে। কিন্তু ততদিন তোমার হেয়ার ফলটাকে কন্ট্রোল করার জন্য লিগ্রো ভাইটালাইজার, আবারও বলছি, কেন এই ভাইটালাইজার ছাড়া আমি অন্য কিচ্ছু বলি না। ভাইটালাইজার হচ্ছে চুলের পুষ্টি, চুলের খাদ্য, পরিষ্কার স্ক্যাল্পে, মানে তুমি 1 সপ্তাহ আগে শ্যাম্পু করলে তারপরে তুমি ভাইটালাইজার ইউজ করেই যাচ্ছ, তাহলে কাজ পাবে না। তোমাকে মোটামুটি সপ্তাহে 3 থেকে 4 দিন স্ক্যাল্পে ভালো করে মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করতে হবে। দ্যাট ইজ গ্রিন টি অ্যালোভেরা শ্যাম্পু। এই গ্রিন টি শ্যাম্পুটা দিয়ে তুমি, এর মধ্যে অ্যালোভেরাও আছে, এটা দিয়ে তুমি ভালো করে মাসাজ করবে, মাসাজ করে নিয়ে ধুয়ে নেবে। আর পরিষ্কার স্ক্যাল্পকে প্রতিদিন পুষ্টি দেবে, সেটা হচ্ছে লিগ্রো ভাইটালাইজার স্ক্যাল্পে ইউজ করবে। অবশ্যই তুমি কাঠের চিরুনি ইউজ করবে, এমনি কোনো প্লাস্টিকের চিরুনি ইউজ করবে না, এতে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়। আর পর্যাপ্ত পরিমাণে জল খাবে, সানরেজ থেকে চুলকে বাঁচাবে। অবশ্যই যখন ভেজা চুল থাকবে হাওয়ার তলায় শুকিয়ে নেবে, বেশি ড্রায়ার ইউজ করবে না। আর খুশকি কেন হচ্ছে, কারণ স্ক্যাল্প অপরিষ্কার থেকেই খুশকি জন্মায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবে। ভাইটালাইজারের সাথে সাথে তুমি সপ্তাহে 2 দিন করে চেষ্টা করবে লিগ্রো অয়েলটাও ইউজ করতে, কারণ লিগ্রো অয়েলটাও তোমার খুশকি নির্মূল করার জন্য খুব ভালো একটা উপায়। যেদিনকে শ্যাম্পু করবে তার ঠিক 1 ঘন্টা আগে লিগ্রো অয়েলটা ভালো করে চুলে প্লাস স্ক্যাল্পে মাসাজ করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবে। এই 3টে প্রোডাক্ট বললাম, লিগ্রো অয়েল, ভাইটালাইজার আর শ্যাম্পু, এইটা ইউজ করো। একটু একটা কথা বলবে? হ্যাঁ। কতদিন মোটামুটি এটা করলে ও মোটামুটি একটা চেঞ্জেস বুঝতে পারবে? আমি সবসময় বলে রাখি 2 উইকস, ঠিক 14 আছে, দিন 2 সপ্তাহ। আমি আরো 14 দিন টাইম, 1 মাস পরে তুমি আবার ফোন করো। হ্যাঁ, ততদিন অবধি আমাকে পেয়ে যাবে, আমি ওর বাড়ির কাছাকাছিই চলে যাব রানাঘাটে, তো একবার তুমি এসে আমাকে ফিডব্যাকটা দিয়ে যাও। ঠিক আছে, বেশ। পরের ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি অরেঞ্জ চক্রবর্তী বলছি। কোথা থেকে?
আরামবাগ থেকে। আরামবাগ থেকে। কি হয়েছে তোমার? আমি বয়স 18 বছর। কত? 18। 18। 18। আচ্ছা, কি হয়েছে? আমার মুখটা কোনো দাগ ফাগ কিছু নেই, তো জাস্ট কালো হয়ে যাচ্ছে। মুখটা দাগ নেই কিন্তু কালো হয়ে যাচ্ছে? হ্যাঁ। তুমি সানস্ক্রিন ইউজ করো? না না, কোনো লুইস হার্বালের কোনো কিছুই প্রোডাক্ট ইউজ লুইস, করিনি। আরে লুইস হার্বাল না, যে কোনো কিছু, মুখে কিছু ইউজ করো? না না, কোনো কিছু ইউজ করিনি। সানস্ক্রিন ইউজ করো না? না, কোনো সানস্ক্রিন কিছু ইউজ করি না। সেই তাহলে? জন্যই কালো হয়ে যাচ্ছে। এখন বর্ষাকালে মানুষের এটা একটা কি বলবো, মানে একটা মিথ বলতে পারো, বা একটা মানুষের ধারণা যে বর্ষাকালে সূর্যকে দেখা যায় না বলে সানস্ক্রিনের দরকার নেই। এর জন্যই কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরা কালো হয়ে যায় বর্ষাকালটায় বেশিরভাগ। হ্যাঁ। এই স্টার্ট হলো বর্ষাকাল থেকে শীতকাল অবধি সানস্ক্রিন বাদ। পুজোটা একদম গেল আর কি। পুজোটা গেল, মেকআপের স্বর্ণাপন্ন হয়ে ওরা কটা দিন চালিয়ে নেবে। আচ্ছা, তো মেকআপ ইউজ করে করে আবার 12টা বাজাবে, স্কিনের র্যাশ পিম্পলস হয়ে যাবে। তবে শীতকালের পরে আবার আমাকে ফোন, আবার ওয়ার্কশপের জন্য সামনে এসে কাঁদাকাঁদি যে প্রচণ্ড মেকআপ করেছি, স্কিন খসখসে হয়ে গেছে, রুক্ষ হয়ে গেছে, র্যাশ বেরিয়ে গেছে, কালো হয়ে গেছি, চুল উঠে গেছে, কিছু একটা সলিউশন বলে দিন। প্রপার দেখো, স্কিন, হেয়ার আর বডি কেয়ার প্রপার ওয়েতে প্রতিদিন 12 মাস করতে হবে। 12 মাস, কারণ এটা আমাদের নিজেদের শরীরের অংশ। তুমি কোনটা ছেড়ে কোনটা করবে না। তুমি স্ক্যাল্পকে পরিষ্কার তোমাকে রাখতে হবে, যাতে চুল পড়া বন্ধ হয়। তোমাকে স্কিনকে পরিষ্কার রাখতে হবে, ডেলি দৈনন্দিন সিটিএম করতেই হবে। তার পাশাপাশি তোমাকে একটা ট্রিটমেন্ট করতে হবে যাতে তোমার স্কিন হেলদি থাকে, প্রবলেমগুলো সলভ হয়। আর বডি কেয়ার, যেটা নিয়ে আলোচনা করছি, তোমাকে বলবো তুমি বাচ্চা মেয়ে, 18 বছর বয়স, সানস্ক্রিন ইউজ করে দাও SPF 30। আর অবশ্যই উপটান ফেস ওয়াশ, রোজ টোনার, সকালবেলা করে অ্যালোভেরা জেল, তার উপর দিয়ে সানস্ক্রিন, এগুলো ইউজ করো। আর রাত্রিবেলাও অ্যালোভেরা জেল ইউজ করো। দেখো, যে মেয়ে 18 বছর বয়স অবধি কোনো কিছু ইউজ করেনি, তাকে আমি একগাদা প্রোডাক্ট বলে দিলে সে করবেও না, দেখবেও না, কিনবেও না। তাকে আমি অল্প করে বললাম, ফেস ওয়াশ দিয়ে স্টার্ট করো, টোনার ইউজ করো সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ অ্যালোভেরা জেল, বাইরে গেলে SPF 30। অবশ্যই যতক্ষণ রোদ, মানে একটা সন্ধে না হয়ে যাচ্ছে ততক্ষণ সানস্ক্রিন যেন ইউজ করতে থাকো। আর রাত্রিবেলা করে মুখটাকে আবার ফেস ওয়াশ, টোনার ইউজ করার পর অ্যালোভেরা জেল লাগিয়ে শো। তুমি আশা করি কদিনের মধ্যেই বলবে স্কিনের একটা ফেসের গ্লো এসছে। আর বডি পারপাসে আমি একটা সর্বজনীন সবাইকার জন্যই একটা, আমি বডির জন্য একটা আজকে প্রোগ্রামে বলে দেবো প্রোডাক্টগুলো, সেটাও পারলে নোট ডাউন করে নাও বডির ট্যানের জন্য। তবে এই ক্ষেত্রে আমি বলবো যে এই যে যাদের বয়স এরকম, মানে এবার দেখুন, ওদের তো নিজেদের ক্রয় ক্ষমতা নেই। প্লিজ পেরেন্টসরা একটু সতর্ক হন, বিশেষত মায়েরা বা দিদিরা, তারা কেন বলেন না এগুলো করতে? রোদে যাচ্ছে, এটা তো বিউটিফিকেশন নয়, এটা তো স্কিন কেয়ার। স্কিন কেয়ার আর বিউটিফিকেশন এক জিনিস নয়, মেকআপ আর স্কিনের টেক কেয়ার এক জিনিস নয়, এটা একটু বুঝতে হবে। আমরাও অবশ্য অনেক লেটে বুঝেছি, কিন্তু ব্যাপার হচ্ছে মেয়ে বলে কথা। এখন ওকে যদি দেখতে খারাপ লাগে, নিজে দেখুন, আমি কখনোই বলবো না 18 বছরের মেয়েও বিয়ে নিয়ে চিন্তা করুক যে কি হবে না হবে, দেখতে ভালো লাগে। আমার কথা হচ্ছে, যদিও নিজে রিয়ালাইজ করা শুরু করে যে আমাকে একটু কালচে লাগছে, ফ্যাকাশে লাগছে, ধূসর লাগছে, ওর ভেতরে একটা মেন্টাল ডিপ্রেশন কাজ করবে, যেটাকে মেন্টাল এগোনি বলা হয়। এবং আপনারা জানেন যে আজকের দিনে বিস্তারিত আলোচনা হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে। মেন্টাল হেলথ, ইয়াং জেনারেশন, তারা যদি মেন্টাল হেলথের প্রবলেমের মধ্যে পড়ে যান, মনোরোগী যদি হয়ে যায়, that it is very critical to survive from the depth of the dangers. ওখান থেকে বার করে নিয়ে আসা খুব কষ্টকর হবে। সো বি কেয়ারফুল। দেখতে সুন্দর লাগা মানেই হচ্ছে তার একটা পজিটিভ এনথুয়াজিস্টিক্যাল অ্যাপ্রোচ থাকবে। দেখবেন পড়াশুনো, কাজকর্ম সব কিছু তুরান্ত গতিতে করছে। আমি যেরকম মেকআপ করলে এত ভালো প্রোগ্রামের কথা বলি, মেকআপটা ছাড়া আমি নিজেও মুহ্যমান হয়ে যাই। তো কাজেই যাতে নিজে আরও বেশি বিউটি থাকে, দোয়েলের মতো হওয়ার চেষ্টা করুন। ভেরি স্পোর্টিং লেডি, এরকম হওয়ার চেষ্টা করুন। আমার মনে হয় যে আপনাদের বাড়িতে প্রত্যেকেই আশা করবেন যে এরকম প্রেজেন্টেবল এবং এত বেশি অ্যাকিউট ক্ষেত্রে যাতে নিজেকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটা সবাই ভাববেন আর কি। আশা করি আপনারা পেরেন্টসরা ভাববেন। এবার তোমার থেকে একটু শুনি যে বডি কেয়ারের জন্য। আমি বডি কেয়ারের আগে একটা কথা বলি। তোমার এই কথাটা শুনতে শুনতে আমি একটা ব্যাপারে চিন্তা করলাম যে ঠিক এরকমই আমার কাছে একটা ঘটনা ঘটেছিল শান্তিপুরে। একটা ওয়ার্কশপে একটি বাচ্চা মেয়ে আমার কাছে, 17-18 বছরের মেয়ে আমার কাছে এসে অভিযোগ জানালো, জানো আন্টি, আমাকে বল, জানো আন্টি, আমাকে আমার মা শ্যাম্পু করতে দেয় না।
তখন আমি বললাম যে কেন দেন দেন না আপনি, না মা বলে যে শ্যাম্পু করলে, বেশি শ্যাম্পু করলে চুল নষ্ট হয়ে যাবে। তো তখন মেয়েটাকে বললাম তুমি শ্যাম্পু মানে কতদিন পর পর করো? মাসে একবার করি, তাও মা বলে না চুল নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো এই যে ব্যাপারটা, এটা তোমার কথা চিন্তা করছিলাম আমি, মানে যখন শুনছিলাম তখনই ভাবলাম যে এরকম ঘরে ঘরে আছে বেশিরভাগ, আছে তো। গ্রামের দিকে বেশিরভাগ, যে একদম। চুল নষ্ট হয়ে যাবে বেশি শ্যাম্পু করলে। মানে তারা তো সপ্তাহের কথা ছেড়েই দাও, সপ্তাহের কথা ভাবেই না, তারা মাসে একবার করলে ভাবে ওই জল দেবো চুলে, রোজ জল দিয়ে আছি, তেল দিচ্ছি জল দিচ্ছি, তেল দিচ্ছি জল দিচ্ছি, এটা করেই আমার চুল ভালো থাকবে। শ্যাম্পু করা মানেই আমার চুল নষ্ট হয়ে যাওয়া, ভেঙে ভেঙে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাওয়া। ওই অলকানন্দার সাথে রবিবারের প্রোগ্রামেই একজন মহিলা ফোন করে আমাকে বলল, বীরভূম না বর্ধমান থেকে, আপনি আমার বৌমাকে একটু বলে দিন তো যে আমি আপনাদের শ্যাম্পু সপ্তাহে 3 দিন করে ইউজ করি, রোজ চুল ভেজাচ্ছি জলে, আমার বৌমার সাথে আমার রোজ তর্ক হচ্ছে। আমি বলেছি দোয়েলের সাথে কথা বলে আমি আপনাকে তোমাকে শোনাবো যে চুলে রোজ জল দিলে কোনো ক্ষতি হয় কি না। আচ্ছা, তার মানে মানুষের এটা ধারণা হয়ে গেছে যে চুল রোজ ভেজাবো না, শ্যাম্পু তো করা যাবেই না, তাহলে চুল পড়ে যাবে। চুল পড়ে যাবে, এই কারণ হচ্ছে তাই। কিন্তু একদিক থেকে কিছু কিছু মানুষ হয়তো ভুক্তভোগী, সালফারযুক্ত শ্যাম্পু বেশি ইউজ করলে, হর্স বেশি যে শ্যাম্পুতে আছে, সেখানে স্ক্যাল্পের ক্ষতি হয়। একদম। দোয়েল তো মানে সব থেকে ভালো হচ্ছে ওয়ার্কশপে গিয়ে যে পালসটা বোঝা না, এটা আমার খুব ভালো লাগে। আরেকটা কথা মানে আপনারাও জানবেন যে এই যে সিটিএম এর কথা বলছেন না দোয়েল বারবার করে, মানে ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিংয়ের কথা, যদি মেয়ে, আপনার বাড়ির মেয়ে, বাচ্চা মেয়ে ধরুন 16 বছর 17 বছর, 6 মাধ্যমিক পাশ করেছে, বেশিক্ষণ আয়নার সামনে একটু দাঁড়ালেই বাবা মা খুব তীর্যক মন্তব্য করেন, এটাও একটু আপনারা চেঞ্জ করার চেষ্টা করুন। সানস্ক্রিনটা কোনো ফ্যাসিনেশন নয়, ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং কোনো ফ্যাসিনেশন। আমি তো এই জন্য বলি যে লুইসের প্রোগ্রাম, দোয়েলের প্রোগ্রাম দেখুন, কোনটা নেসেসারি আর কোনটা ও বাড়াবাড়ি করছে ধরুন, সেটা আপনি বুঝতে পারবেন। এই করতে গিয়ে যখন আপনার 25-26 বছর বয়সে যখন মেয়ে কলেজ ফলেজ থেকে বেরিয়ে যাবে, যখন ওর হাতে অনেকটা গ্রিপ চলে আসবে, তখন কিন্তু আপনাকে দোষ দিতেও ছাড়বে না। ফ্ল্যাশব্যাকে তখন এই কথাগুলো মনে পড়বে। 30 বছরের ভদ্রমহিলা ফোন করলেন, তার মাথার সামনে ফাঁকা হয়ে গেছে, তাহলে কি বলবেন? কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি ঐশী রায় বলছি সোদপুর থেকে। ঐশী, ওয়েলকাম অনুষ্ঠানে। কি প্রবলেম হয়েছে ঐশী? আমার স্কিনটা যেহেতু ভীষণ অয়েলি, তাই মানে প্রত্যেক দিনই বলতে গেলে নতুন নতুন করে ব্রণ হচ্ছে, এবং সেই ব্রণের দাগটাও স্কিনে থেকে যাচ্ছে। বয়স কত? বয়স কত? 21। 21। শ্যাম্পু কিরকম করো সপ্তাহে? 2 থেকে 3 দিন। মানে কোনো ব্র্যান্ড ইউজ করো না, মানে ওই যেরকম দোকানে পাওয়া যায় ওরকমই মানে ইউজ করো? এমনি লোকাল যে শ্যাম্পুগুলো লোকাল। হয় দোকানে। আচ্ছা, কন্ডিশনার ইউজ করো? হ্যাঁ, সপ্তাহে কদিন করো কন্ডিশনার? 1 দিন কি 2 দিন। 1 দিন কি 2 দিন। তেল ইউজ করো? তেল, হ্যাঁ, শ্যাম্পু করার আগে 1 ঘন্টা। সেটা কি রোজ নাকি না কদিন? না, যেদিন শ্যাম্পু করি তার আগে, মানে আচ্ছা, ওই মুখ দিন। এবার বলি ফেসে কি ইউজ করো? হ্যাঁ, ফেসে মুখটাকে ধুচ্ছ কি দিয়ে? অয়েলি স্কিন আমিও- বললে তো তুমি, তোমার তো হ্যাঁ। অয়েলি স্কিন বললে র্যাশ পিম্পলস হচ্ছে, তুমি মুখটাকে ক্লিন করছো কি দিয়ে? এমনি নর্মাল যেরকম ফেস ওয়াশ ডেলি বেসিসে ইউজ করি সেরকম। নর্মাল ফেস ওয়াশ দিয়ে? হুম। মানে চেঞ্জ হয় ফেস ওয়াশটা? ফেস ওয়াশ কি চেঞ্জ হয়? এরকম ভাবে চেঞ্জ করা হয় না, তো 5-6 মাস ইউজ করার পর মনে হয় চেঞ্জ করবো, তখন আচ্ছা, করা হয়। তোমাকে প্রোডাক্ট মানে নাম বলতে হবে না ব্র্যান্ডের, তুমি শুধু এইটুকুনি আমাকে বলো যে ফেস ওয়াশটা কি, ওর ভেতরে কি আছে যে ফেস ওয়াশটা ইউজ করছো এখন আপাতত, কি দিয়ে তৈরি? সিসি, টিট্রি? টিট্রি, হ্যাঁ। আচ্ছা। আর কোনো ক্রিম বা ফেস ওয়াশের পরে কোনো জেল বা কোনো কিছু ইউজ করো? না, সেরকম ভাবে ইউজ করা হয়। হ্যাঁ, এইটাই হচ্ছে তোমার আসল কারণ। এবার শুনতে থাকো। দেখো, এত ডিটেলসে জিজ্ঞাসা করলাম এই কারণ হচ্ছে যে ও হচ্ছে স্ক্যাল্পে করছে, কন্ডিশনার করছে, শ্যাম্পু করছে, দ্যাট ইজ ওকে। ফেস ওয়াশ ইউজ করছে টিট্রি, সেটাও ঠিক আছে, কিন্তু ফেস ওয়াশের পরে কোনো জেল ইউজ করছে না। যাদের অয়েলি টু সেনসিটিভ স্কিন, যাদের পিম্পলস আছে, তারা যদি কোনো জেল ইউজ না করে, আমার কি পোর্স তো খোলাই থেকে গেল ঐশী, তুমি যখন ফেস ওয়াশ করছো পোর্স তো ওপেন থেকে গেল, তারপরে টোনার ইউজ করতে হবে, সেকেন্ড স্টেপ,
টিট্রি ফিল টোনার ইউজ করতে হবে যেটার মধ্যে টিট্রি রয়েছে। যেরকম তুমি ফেস ওয়াশ করছো টিট্রি সমেত, তো সেরকমই তোমাকে টিট্রি সমেত টোনার ইউজ করতে হবে ভেজা মুখে, 2 বার স্প্রে করে শুকিয়ে নেবে। তারপরে যতবার পারবে দিনে 3 বার 4 বার অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেল ইউজ করতে 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 2 সপ্তাহের মধ্যে আবার ফিডব্যাক দেবে, র্যাশ পিম্পলস কমে গেছে, শুকিয়ে গেছে, কোনো স্পট পড়েনি, স্কিনে একটা গ্লো এসছে। শুধু মাথায় রাখবে যদি রাত্রিবেলা এসিতে শো তাহলে অ্যালোভেরা জেলের সাথে একটু গ্লোটন অয়েল মানে আমাদের এসেনশিয়াল অয়েলটা 2 ফোঁটা মিক্স করে তারপরে ইউজ করবে। আর অবশ্যই রোদে বেরোলে, বৃষ্টি পড়ুক না পড়ুক, শীতকাল হোক, ছাতা আর সানস্ক্রিন মাস্ট। ঠিক আছে, কেউ বলুক আর না বলুক, তুমি শুনে নিয়েছো, এবার এইটা ফলো করে চলার চেষ্টা করো। আমি বলে দিই যে যারা প্রোডাক্ট খুঁজছেন বিভিন্ন জায়গায়, নদিয়ার তো কিছু দোকান কৃষ্ণনগর বা বেথুয়াডাউরির ম্যাডাম বলেই দিলেন, রানাঘাট বা ইত্যাদি জায়গায় প্রোডাক্ট পেতে অসুবিধা হবে না। কিন্তু আমি তো বলি যে মোবাইলের মাধ্যমে আপনি দেখুন, ফেসবুকে সিটিভি নেকেডি প্লাস বলে সার্চ করলে আপনি সন্ধ্যাবেলায় অবশ্যই অনুষ্ঠান দেখতে পাবেন। টিভির সামনে বসার জন্য হুড়োহুড়ি দৌড়দৌড়ি করতে হবে না, কাজ ছেড়ে দিয়ে এসে বসে থাকতে হবে না। সেদিন একজন বলছে দোয়েলকে দেখতে গিয়ে তার মাছ পুড়ে গেছে, বুঝতে পারছেন? রিয়েলি বলছি, পাড়ায় আমাদের ওখানে বলছে সন্ধ্যেবেলা অনুষ্ঠান দেখছিলাম, সন্ধ্যেবেলার দিকে ওর মানে ওর হাজব্যান্ডের কথা বলছেন যে ও কিনে এনেছে, ভাজতে বসিয়ে দিয়েছি, পুড়ে গেছে দেখতে গিয়ে। এরকম করবেন না, ফোনের মাধ্যমে আপনারা দেখুন। ফোনে দেখলে আপনি রান্নাঘরে কিচেনে দাঁড়িয়েও অনুষ্ঠানটা দেখতে পারবেন কানে হেডফোন দিয়ে। সো বি অ্যাটাচড উইথ ফেসবুক অর ইউটিউব, এনিওয়্যার এনি টাইম আপনি যেখানে যান প্রোগ্রাম আপনি দেখতে পাবেন। ওয়েন ইউ উইশ ইউ ক্যান ওয়াচ দ্য প্রোগ্রাম। আপনি কোথায় কোথায় প্রোডাক্ট পাবেন? অনলাইন অ্যাপে অ্যামাজন, ফ্লিপকার্ট, লুইস হার্বালের নিজস্ব ওয়েবসাইট luisherbal.com, মেশো এবং স্ন্যাপডিল, এই সমস্ত জায়গায় আপনি এই প্রোডাক্ট অর্থাৎ লুইস হার্বাল, এই যে প্রোডাক্ট আমি দেখাচ্ছি, এই লোগো দেওয়া প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন এবং অবশ্যই প্রোডাক্ট আপনি আপনার মতন করে কিনতে পারবেন অ্যাজ পার সাজেশন অফ এনিবডি এলস, যিনি জানেন এই বিষয়ে। হয়তো দোকান থেকে আপনাকে বলে দিতে পারে, দোয়েলের কাছ থেকে আপনি সাজেশন পেতে পারেন, বা আপনি নির্দিষ্টভাবে জানেন কারো থেকে শুনেছেন, সেভাবেই কিনুন। ইউজ ম্যানুয়ালটাকে একটু খুব ভালো করে ফলো করবেন, যা ইচ্ছা করে দিলে চলবে না প্লিজ দোয়েল। আমরা ওই বডি কেয়ারের বলছি, দেখো বডি কেয়ারটার বডির মানে অংশটা বিশাল বড়, ঠিক আছে, ফেসের থেকে আর স্ক্যাল্পের থেকে, সেই জন্য এটা একটা ভাস্ট মানে একটা এই হতে পারে, এপিসোড হতে পারে। আজকের ডেটে তো আমার সময় নেই, সময় শেষ হয়ে এসছে, সুতরাং আমি এই পরের বুধবার দিন এই বডি কেয়ার নিয়ে আবার আলোচনা করব। তার আগে এইটুকুনি জানিয়ে রাখি, সাবান কিন্তু আপনাকে যারা ইউজ করছেন আজকের থেকে, মানে কালকে যখন আপনি স্নানটা করবেন, আপনি শুনে রাখুন বডি ওয়াশ আপনাকে ইউজ করতেই হবে। সাবান যদি আপনি দীর্ঘদিন ইউজ করে থাকেন, আপনার স্কিনের কিন্তু আপনি বডি পার্টসে ক্ষতিই করছেন। সেটা কিভাবে ক্ষতি হবে, তার সাথে কি ইউজ করতে পারেন, তারপরে আর তার আগে কি ইউজ করতে পারেন, সব কিছু নিয়ে ডিটেলসে আমি আলোচনা করব আগামী বুধবার। আমি বলেই রাখলাম এই টপিকটা নিয়ে। যারা বারবার করে বলেন যে বডির স্কিনের কোনো গ্লো নেই, ফেসের আছে, তারা যেখানে যেখানে ভুলটা করছেন তারা শুধরে নেবেন। কারণ সাবানের পরিবর্তে বডি ওয়াশ যখনই আপনি ইউজ করবেন, আপনি নিজেই 2 উইকসও দরকার নেই, 1 সপ্তাহের মধ্যেই আপনি নিজের বডি পার্টসের বিভিন্ন জায়গা, বিভিন্ন স্কিনের নিজেই বুঝতে পারবেন যে আমার হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। কারণ সাবানের যে খাটটা আমাদের স্কিনটাকে নষ্ট করে ফেলছে, বডি ওয়াশ সেটাকে বাঁচাচ্ছে। প্লাস কোনো কোনো বডি ওয়াশের মধ্যে কিন্তু গ্র্যানুলস থাকে, যেটা স্ক্রাবেরও কাজ করছে। একদম। আপনারা চাইলে চেম্বারে আসতে পারেন। বুকিং নাম্বার হচ্ছে 8013034681। এখানে হচ্ছে পেবেল চেম্বার। আপনারা দোয়েলের সঙ্গে কথা বলতে পারেন, দেখাতে পারেন এভরি থার্সডে এবং স্যাটারডে 2 PM to 5 PM, 25/E রাজাবাগান লেন, কলকাতা 30, নিয়ার দমদম মেট্রো স্টেশন, অপোজিট লাবণ্য জিম। আপনি দেখছেন, আপনি চট করে একটা ছবি তুলে নিতে পারেন। এই ঠিকানায় নিচে যে হেল্পলাইন নাম্বার রয়েছে এখানে যোগাযোগ করতে পারেন। তাহলে ঠিক আছে, রবিবার আলোচনা হচ্ছে না বডি কেয়ার নিয়ে, আগামী বুধবার দোয়েল বলে দিয়েছে, আগামী বুধবার আবার আলোচনা হবে বডি কেয়ারের নেক্সট পার্ট এবং ইম্পর্টেন্ট সাজেশন অ্যান্ড অ্যাডভাইস নিয়ে। এখানে শেষ করবো। অনেক ধন্যবাদ তোমাকেও নমস্কার সবাইকে। নমস্কার।